এক হৃদয় বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সাথী সঙ্গীরা ছিল। কোন কোন বর্ণনায় এসেছে ওই কাফেলার মধ্যে 30 জন ছিলেন, মহিলা, নারী, শিশু, আর 42 জন ছিলেন পুরুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই কারবালার প্রান্তরে কখনো 7000 সৈন্যের বিরুদ্ধে তিনি লড়াই করে পারবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার নানার রক্তে ভেজা খেলাফত দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে। আমি যদি এজিদের শাসন মেনে নিই, পৃথিবীর জমিন থেকে হক দূর হয়ে যাবে, বাতিল তারা মাথা চারা দিয়ে উঠবে। কিন্তু আমার জীবন যদি চলে যায়, আমি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, বাতিলদেরকে আমি এই কথা বুঝাইয়া দিতে সক্ষম হব যে কখনো বাতিলের কাছে হক মাথা নত করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উদার ছিলেন দেখেন। তার সাথে যত সাহাবীরা ছিল 40 জন, তাদেরকে ডাকলেন আর বললেন, ও আমার দোস্তরা, শোনো তোমরা আমার কথা, তোমরা মদিনায় ফিরে যাও। এই যুদ্ধে তোমরা আমার সাথে অংশগ্রহণ করো না, কারণ এই যুদ্ধে যদি অংশগ্রহণ করো একজনও তোমরা বাঁচতে পারবা না। আমরা সংখ্যায় মাত্র 42 জন, আর এজিদের বাহিনী হলো 7000। 42 জন কখনো 7000-এর সাথে লড়াই করে জিতা সম্ভব? ওই 40 জন বলল, হুসাইন আপনি কি বলেন? ও হুসাইন আপনি কি বলেন? আজকে আমরা স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসক এজিদের কাছে মাথা নত করব? আমরা আপনাকে ছেড়ে ময়দান থেকে পালায়া যাব? এটাও হতে পারে না। হাসরের ময়দানে আল্লাহর নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে, ওই দিন তোমরা আমার কলিজার টুকরা হুসাইনকে একা একা কারবালার প্রান্তরে রেখে তোমাদের জীবনের মায়া করে তোমরা চলে আসছিলা, হুসাইন খোদার কসম করে বলি আল্লাহর নবীর কাছে হাসরের ময়দানে কোনো জবাব দিতে পারবো না, ঠিক কিনা বলি? হুসাইন আপনি চিন্তা করবেন না, চলেন চলেন, আমরা 7000-এর বিরুদ্ধে আমরা 40 জন লড়াই করব। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে তরবারি নিয়ে ইজিদের বাহিনীকে মোকাবেলার জন্য বেরিয়ে গেলেন, ইজিদের বাহিনী দেখলো ইমাম হুসাইনকে কোনোভাবেই তারা থামায় রাখতে পারে না, দমায় রাখতে পারে না। আল্লাহু আকবার। একা ইমাম হুসাইন 1000 সৈন্যের সাথে একাই লড়তেছে। আল্লাহু আকবার। দূর থেকে ইজিদের বাহিনী থেকে, হায় রে, এটা তো মনে হয় কোনো মানুষ না, বাজ পাখির মতো যাকেই পায় তাকে হত্যা করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তটা পছন্দ হয়ে গেল, তার কল্লাটা আল্লাহ পছন্দ করে নিলেন। আল্লাহ তাআলা ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে লড়াই করতে করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। তার শাহাদাতের মাধ্যমে এই দুনিয়ার জমিনে বাতিল শক্তিরা এটাই তারা বার্তা পেল, স্পষ্ট তাদের কাছে মেসেজ পৌঁছে গেল, মুসলমান 1000-এর বিরুদ্ধে, লাখের বিরুদ্ধে ইমানদার মুসলমান 10 জন, 20 জন, 30 জন, 40 জনই যথেষ্ট, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আজকে সারা পৃথিবীতে নির্যাতন, জুলুম, অত্যাচারে পৃথিবী ভরে গিয়েছে। সব জায়গায় যতদিন পর্যন্ত পৃথিবীর মুসলমান ঘুরে না দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে, ততদিন পর্যন্ত দুনিয়ার জমিন থেকে অন্যায় দূর হবে না। আজকে পৃথিবীতে সব জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার। সিরিয়ায় মুসলমানদের উপর অত্যাচার, ফিলিস্তিনে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ইসরায়েলিরা দখল করে নিয়ে গিয়েছে, সেখানে মুসলমানের উপর অত্যাচার। মায়ানমার থেকে 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানেও মুসলমানের উপর অত্যাচার।
নির্যাতন হচ্ছে, ঠিক কিনা বলে? মুসলমান যদি ওই কারবালা থেকে শিক্ষা না নেয় তাহলে এই অত্যাচার নির্যাতন কখনো মুসলমানের উপরে বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। আর এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে এজিদের স্বভাবের মানুষ আছে না? আমাদের মধ্যে আছে, আমরা নিরহ মানুষের উপর অত্যাচার করি। আমি একটু শক্তিশালী, আমার পাশের বাড়ি পাড়া প্রতিবেশী একটু দুর্বল, ওর হাঁটার রাস্তা বন্ধ করে দিই, চলার রাস্তা বন্ধ করে দিই। আছে কি আছে না? ক্ষেতের জমির আইল ঠেলে নিজের আইল অন্যের জমির ভিতরে ঢুকায় ফেলাই 6 হাত। কিছু বললে বলে এদিকে আমি একেবারে ঠ্যাং ভাঙা দেব। আরে ভাই, এই কথা তো এজিদের কথা, কোন ইমানদার মুসলমানের কথা হতে পারে, ঠিক কিনা বলেন? আজকে এজিদের স্বভাব আমাদের মধ্যে ঢুকে গেছে। এজিদ ছিল অত্যাচারী, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আপসহীন। তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। কিন্তু আমাদেরও এমন ইমানদার হতে হবে, আমরা নীতির জায়গায় অটল থাকব। কোন জায়গায় ভাই? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সমাজের মধ্যে কোটি কোটি মুসলমান আছে, কিন্তু হক কথা বলার মুসলমানের বড়ই অভাব, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান আছে সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু উচিত কথাটা বলতে চায় না। উচিত কথা বলে না, মারামারি করে শেষ হয়ে যাক, আমার কি, বড় হাজী সাহেব না। আপনি দেখছেন এখানে অন্যায় হচ্ছে, মুসলমান হিসাবে আপনার প্রতিবাদ করা উচিত। কারবালার শিক্ষা তো আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। কার পক্ষে? মজলুমের পক্ষে। জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে থাকতে হবে, তাহলে আপনি আমি ইমানদার মুসলমান হতে পারবো। কিন্তু আমাদের ইমানের তো 12টা বেজে গেছে। আজকে তো আমাদের ইমানি সেই শক্তি নাই, ইমানি সেই পাওয়ার নাই। কেন সেই পাওয়ার নাই? এবার আসুন মূল কথায়। ইমানি পাওয়ার না থাকার কারণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? পারে? কোরআন পড়তে পারে না। শুধু যারা মাদ্রাসায় পড়ে, আলেম ওলামা, তারাই সহি করে কোরআন পড়তে পারে। কেন? শুধু আলেম ওলামারাই কোরআন সহি করে কোরআন পড়বে, আর যারা আম সাধারণ জনতা আছে তারা কি সাধারণ সহি করে কোরআন পড়া কি তাদের জন্য ফরজ না ভাই? জোরে বলেন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীন ইলম, কোরআন শিক্ষা করা, এই কোরআন শিক্ষা করা আমি কারি আসাদের জন্য যেমন ফরজ, আপনি একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, আপনি যে কোনো সেক্টরে চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আজকে আমাদের মুসলমানদের সেই মৌলিক শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা নাই। আজকে তো কলেজ ইউনিভার্সিটিতে তো দ্বীনি শিক্ষা নাই, ধর্ম শিক্ষা সব উঠাইয়া দিছে, ঐচ্ছিক রাখা হয়েছে। মানে মন চাইলে পড়ো, না মন চাইলে, আরে এমনি নাচুন না পড়ি, আবার দিছে ঢোলে বাড়ি, এমনি পড়তে চায় না, আবার দিছে ঐচ্ছিক, যে মন চাইলে পড়ো, এটা কোনো পরীক্ষা টরীক্ষা হবে না। তার মানে কি? এই দেশ থেকে ইসলাম উঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সুতরাং ইসলাম শুধু এই মাদ্রাসার মধ্যে আছে। ইসলাম কোথায় আছে? মাদ্রাসার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। এই কারণে এখন অনেক অভিভাবকরা স্কুল বাদ দিয়ে এখন মাদ্রাসার দিকে ঝুঁকতেছে। অনেক বড় বড় সরকারি চাকরি করে অনেক বড় বড় আমলাদের বাচ্চাদেরকে এখন মাদ্রাসায় পড়াইতেছে। কারণ তারা দেখতেছে যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে মেজরিটি পার্সেন্ট যুবক নষ্ট হয়ে যাচ্ছে, তারা নেশাখোর হয়ে যাচ্ছে, মা বাবাকে তারা সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোবাসে না। আজীব অবস্থা। এখন তারা মাদ্রাসায় এনে ভর্তি করাচ্ছে, বলে হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় দিতে চাই, ধর্মীয় শিক্ষাও দেন, পাশাপাশি জেনারেল শিক্ষাও দেন। তাহলে এই দুনিয়ার জমিনে দ্বীন শিখানোর জন্য, কোরআন শিখানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার আছে কি আছে? এই বাচ্চারা বসো, এই বসো বসো, ওঠাউঠি করো, বসেন।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। আজকে আল্লাহর জমিনে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু উলামায়ে কেরাম আছে যারা নিজের জীবন দিয়ে হলেও সত্যকে, হককে প্রতিষ্ঠা করতে চায়। নাই? যুগে যুগে কালে কালে থাকবেই থাকবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা দল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে রেখে দিবেন। কিয়ামত পর্যন্ত যারা হকের কথা বলবে, হকের উচ্চারণ করবে। যেমন করে মক্কার কাফেরেরা 313 জনকে বদরের প্রান্তরে দমায়া রাখতে পারে নাই। পেরেছে বলুন? দমিয়ে রাখতে পারে নাই। কাফেরের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300। কলিজা টুকরা নবী 10 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন মক্কায়। 10 বছরে দাওয়াত দিয়া মাত্র 313 জন কালেমা পড়েছে। কতজন? জোরে বলেন কতজন? 313 জন। নবী যদি চিন্তা করতেন 10 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করলাম, এখন এদেরকে নিয়ে যদি বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য যাই, লড়াই করার জন্য যাই, তারা যদি আবার বিগড়ায়া যায় তাহলে তো সব শেষ। কিন্তু আমার নবীও যেমন, নবীর সাহাবীরাও তেমন। তারা নিজের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসতেন। আর আমরা তো আগে আমাদের জীবন, পরিবার, সন্তান সন্ততি, তারপরে নবী। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম ছিলেন আগে নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। নিজের জীবনে নিজের শরীরে তীর বিদ্ধকে গ্রহণ করে নিয়েছেন, তরবারির আঘাতকে গ্রহণ করে নিয়েছেন। যে যত পারো আমার শরীরে তীর মারো, যত পারো আমার শরীরে চাবুক দিয়ে আঘাত করো, যত পারো আমার শরীরে চাকু দিয়ে আঘাত করো, কিন্তু কলিজা টুকরা নবীর গায়ে একটা ফুলের আঁচড়ও আমরা সহ্য করব না। এই ছিলেন সাহাবায়ে কেরাম। ঠিক কিনা বলেন? সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইয়াজিদ। বাংলার জমিনে এখন কিছু মানুষ আছে যারা ইয়াজিদের গুণগান গায়। আছে কি আছে না? আছে। তারা বলে ইয়াজিদ জানতো না। আর ইয়াজিদকে কে বলছে জানতো না? তার বাহিনী পাঠানো হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করানোর জন্য। বলে ইয়াজিদ জানতো না, তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। ইয়াজিদ সব জানতো। একটা যুদ্ধের ময়দানে যখন কমান্ডার তার সৈন্যদেরকে পাঠায়, নিশ্চয় আগে ডিরেকশন দিয়ে দেয়, এটা করবা, এটা করবা না। ইয়াজিদ তার বাহিনীকে পাঠিয়েছেন। যদি ইয়াজিদ নির্দোষ হতো তাহলে ইয়াজিদ বলে দিত, সাবধান, রাসূলের দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইনের গায়ে যাতে একটা ফুলের আঁচড়ও না পড়ে। ঠিক কিনা বলেন? কিন্তু তারা কিছু মানুষ আছে বাংলাদেশে নিজেকে অনেক বড় মৌলবী দাবি করে, বলে ইয়াজিদ নির্দোষ। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইয়াজিদ হলো একটা স্বৈরাচারী শাসক, ইয়াজিদ হলো চোর। সে জনগণের সম্পদ লুণ্ঠন করছে, রাষ্ট্রের সম্পদ তিনি কুক্ষিগত করছেন, তিনি ক্ষমতাকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করছেন, তিনি রাজতন্ত্র কায়েম করার তিনি ফন্দি আঁটছেন, খেলাফতকে তিনি বিলুপ্ত করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন চিন্তা করলেন, আমার কলিজা টুকরা নানার রক্তের মাধ্যমে, হাজার হাজার সাহাবীদের জীবনের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, আর ইয়াজিদ খেলাফত বাদ দিয়া রাজতন্ত্র কায়েম করবে, আল্লাহর জমিন থেকে কোরআনের আইন সে মুছে দিবে। আমি রাসূলের দৌহিত্র ইমাম হুসাইন কোনোদিন মেনে নিতে পারি না, মেনে নিতে পারি না। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল দূর হয়ে গেছে, এটাই পৃথিবীর ইতিহাস। ইয়াজিদ তার বাহিনীদেরকে কারবালার প্রান্তরে পাঠিয়ে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার উপর ভরসা করে 70 থেকে 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি কারবালার প্রান্তরের দিকে আসলেন। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি উর্বর না থাকে, আলেম ওলামার ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, আপনারা মরে গেলে আপনাদের জানাজা নামাজ কে দিবে?
বলবেন হুজুর আমার জানাজা আমরা নিজেরাই পড়ামো, পরে জানাজা নিয়ত করতে যাই তুমি পরে ঈদের নামাজে নিয়ত করে বসে থাকবেন, ঠিক না বলেন? জানাজার নিয়ত করতে যাই ঈদের নামাজে নিয়ত করবেন, আর দোয়া করতে যায় তো একেবারে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই অবস্থা। সুতরাং যাদের যেই কাজ এই দুনিয়ার জমিনে, এই বাংলার জমিনে মুসলমানদেরকে যদি দ্বীনের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে রাখতে হয়, এই দ্বীনি মাদ্রাসাগুলোর দরকার আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কেউ বলতে পারবে না মাদ্রাসার ছাত্ররা কোনো সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না। তারা হলো এই জাতির অতন্দ্র প্রহরী। আপনারা রাত্রবেলা নাকটাই না ঘুমান, আর আলেমরাই সেই ফজরের সময় উঠে আপনাদেরকে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনাদেরকে নামাজের দিকে ডাকে, আপনাদেরকে বিবাহ পড়ায় দেয়, আপনাদের গরু জবাই করে দেয়, আপনাদের সুন্নত খাতনা হলে তারা যায় দোয়া করে দেয়, আলেম ওলামারা আপনাদের খেদমত করে। সুতরাং এই দ্বীনি মাদারেসগুলো অনেক বেশি টিকিয়ে রাখা, এই দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক রাখা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। দায়িত্ব আছে কি আছে না? তাহলে আজকে আপনারা আজিজাবাদ মাদ্রাসার মুহসিনিন শিল্পী গোষ্ঠী, ছোট ছোট শিল্পীরা, বাচ্চারা মিলে আজকের এই অনুষ্ঠান করেছে, আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন খুশি নাকি বেজার? কে কে খুশি হাত উঠান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজিজাবাদ দরবার শরীফ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহাজ হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম অনেক মুআদ্দাব বুজুর্গ মানুষ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ঢুকলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। তো এই মাদ্রাসায় আগামী বছর থেকে 1 অক্টোবর থেকে তাহিলি জামাত খোলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা বিশেষ করে হাফেজ ছাত্ররা আছেন, আপনারা এখানে এসে 1 অক্টোবর থেকে তাহিলি জামাতে আপনারা ভর্তি হইতে পারেন। 1 জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ ক্লাস শুরু হবে। আলহামদুলিল্লাহ এই তাহিলি জামাতের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি সব আছে, দুনিয়াও আছে, দ্বীনও আছে। একেবারে আরবি, বাংলা, ইংরেজি চতুর্মুখী শিক্ষার সমন্বয়ে গঠিত এই তাহিলি জামাত। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আপনারা আপনাদের সন্তানদেরকে যদি চতুর্মুখী শিক্ষায় শিক্ষিত করতে চান, যে আমার সন্তানটা কেউ ওঠাউঠি করবেন না, আমরা অল্প সময়ে শেষ করে দিব। হ্যাঁ, কেউ একজন উঠবেন না প্লিজ। এই বসেন, আমরা সবাই মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যেহেতু 1 খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি, খুশি হয়েছেন না? আরে ভাই, 1 খতম কোরআন শরীফ এখন পড়াইতে হইলে 10 জন ইমাম সাহেব দাওয়াত দিতে হয়, অনেক কষ্ট। আপনারা এসেছেন, 1 খতম করে কোরআন শরীফের সওয়াব আমরা পেয়েছি, আমরা অল্প সময়ে শেষ করে দিব, একজন উঠবেন না। এই আজিজাবাদ দরবার শরীফের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার যে তাহিলি জামাত খোলা হচ্ছে, আপনাদের হাফেজ যে ছাত্ররা আছে, সন্তানরা আছে, আপনারা এখানে এনে 1 অক্টোবর থেকে ভর্তি শুরু, তাদেরকে ভর্তি করিয়ে দিবেন। জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ ক্লাস শুরু হবে। আরেকটা আপনাদের কাছে আরজ, যেহেতু এই মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। একটু আগে হাত উঠিয়ে আপনারা সমর্থন ব্যক্ত করেছেন যে আপনারা খুশি। যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহর কোরআনের মহব্বত, এখানে আমার অনেক ভক্তবৃন্দ আছে যারা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত শুনেন, আছে না? আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এই কোরআনের দাওয়াত, এই কোরআনের প্রচার প্রসারের জন্য আপনি যেই ইনকাম করেন, ইনকাম থেকে, আপনার আয় থেকে ব্যবসা করেন, চাকরি করেন, এখান থেকে কিছু একটা পার্সেন্টেজ, 1% হলেও আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে হয়, ঠিক কিনা বলেন? সম্পদের মালিক আল্লাহ। এই সম্পদ দ্বীনের রাস্তায় খরচ করলে সম্পদের মধ্যে আরো বরকত বাড়ে, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন। আর এসছেন একজন আল্লাহর ওলির মাদ্রাসায়, যে মাদ্রাসা কায়েব সাহেব হুজুরের দোয়ায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। যে দেশে মাদ্রাসা নাই ওই দেশে ইসলাম নাই, যেখানে মাদ্রাসা আছে সেখানে ইসলাম আছে। সহজভাবে বুঝবেন। অনেক সময় রমজান মাসে
মুড়ির দাম বেড়ে যায়, বেড়ে যায় না? কারণ কি? ফ্যাক্টরি থেকে মুড়ি যদি উৎপাদন কম হয় মুড়ির দাম বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। একেবারে যদি উৎপাদন বন্ধ করে যায়, এক এক করে মানুষ দিন দিন বছর পর বছর শতাব্দীর পর শতাব্দী রমজান মাসে যে মুড়ি খেতে হয় ইফতারিতে সেটাই ভুলে যাবে, কারণ উৎপাদন নাই। যুগের পর যুগ মানুষ ভুলে যাবে। ঠিক এই মাদ্রাসাগুলো হলো আলেম বানানোর ফ্যাক্টরি, আলেম বানানোর কারখানা, ঠিক কিনা বলেন? এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় এদেশের মুসলমান, এ জাতি বেঈমান হয়ে যাবে। তারা হারামকে হালাল মনে করবে, হালালকে হারাম মনে করবে, ঠিক কিনা? আর এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশের একজন মকবুল বুজুর্গ, যিনি এই দক্ষিণ অঞ্চলের মাটিতে শুয়ে আছেন, যাকে আমরা মরহুম আল্লামা কায়েদ সাহেব হুজুর নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু। এই মাদ্রাসার আজকের এই প্রোগ্রামে আপনারা এসেছেন মুহররমুল মাসে, আগামীকাল জুমার দিন, আগামীকাল এই রাত অনেক বড় দামি রাত, জুমার রাত অনেক বড় দামি রাত। এসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, এক এক হরফে 10 নেকি করে পেয়েছেন। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000 কে 10 দিয়া গুণ দেন, প্রায় 1 লক্ষ নেকি। 20,000 শব্দ পড়লে 2 লক্ষ নেকি। তারপরে তো সূরা ইখলাস 3 বার পড়েছি, 1 খতম করে কোরআন শরীফের সওয়াব সকলেই পেয়েছেন, আলহামদুলিল্লাহ। খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? এই মাস মুহররম মাস, আমাদের দেশের মানুষ অনেকেই এই মুহররম মাসের গুরুত্ব দিতে চায় না, অথচ আমি এই মুহররম মাসে বাংলাদেশ থেকে প্রায় 5,000 কিলোমিটার দূরে একটা বৌদ্ধ রাষ্ট্র, যেটাকে বলা হয় থাইল্যান্ড, সেখানে আমাকে একটা প্রোগ্রামে দাওয়াত করা হলো। থাইল্যান্ডের একটা রাজধানী, নাম হলো ইয়ালা। সেখানে অনেক মুসলমান, তারা মুহররম মাসে একটা প্রোগ্রাম করেছে। আমি অভিভূত হলাম, অবাক হয়ে গেলাম। বাংলাদেশে 95% মুসলমান, অথচ এই মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য নিয়ে বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল। মুসলমানদেরকে বুঝানোর দরকার ছিল, ইমানদার মুসলমানদের জানবার দরকার ছিল যে আসলে মুহররম মাসটা কি। আসলে কারবালায় যে ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা কেন ঘটলো? ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনটাকে কেন কারবালার প্রান্তরে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করলেন? এটা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বাহিনীর মানুষদের জানা উচিত ছিল, যদি মুসলমান হয়ে থাকে, যদি মুসলমান হয়ে থাকে। এই কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়? এই কারবালা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এই মুহররম মাস থেকে কারবালার ঘটনা তো এক মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা, ঠিক কিনা বলেন? যেখানে রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আল্লাহর জমিনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, কি প্রতিষ্ঠা করার জন্য? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হুসাইন সেই দিন কারবালার প্রান্তরে নিজের জীবন আল্লাহর জন্য কোরবানি করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের মতো জীবনের মায়া করতেন, সন্তানের মায়া করতেন, সংসারের মায়া করতেন, পরিবারের মায়া করতেন, আরাম আয়েশের চিন্তা করতেন, তাহলে সেই দিনই পৃথিবীর জমিন থেকে হক মুছে যেত, হক মুছে যেত, ঠিক কিনা বলেন? হক মুছে যেত। তখন মানুষ আর সত্য মিথ্যার পার্থক্য করতে পারত না।
সত্য মিথ্যার পার্থক্য করতে পারতো না। আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে আমরা দেখতেছি একটা সব আলেমদের মধ্যে একটা গণজোয়ার শুরু হয়েছে, একটা ঐক্যের গণজোয়ার, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ ঐক্যের গণজোয়ার শুরু হয়েছে। আমাকে অনেক মাদ্রাসায় দাওয়াত করে নিয়ে যায়, অনেক আলিয়া মাদ্রাসায়, তারপরে অনেক কলেজ ইউনিভার্সিটিতে। আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসতেছি আলহামদুলিল্লাহ। এই বাংলার জমিনে আর সেই দিন বেশি দূরে নয়, অনেক অনৈক্য ছিল আমাদের মাঝে ছোটখাটো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা এক দস্তরখানের মেহমান, এক দস্তরখানের আমরা মেহমান। ইনশাআল্লাহ এই ঐক্য যদি আমাদের অটুট থাকে, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যেহেতু ছোট ছোট বাচ্চারাই মাহফিলের আয়োজন করেছে, তো তাদেরকে সহযোগিতার জন্য কি আমরা কিছু আলহামদুলিল্লাহ কিছু হাদিয়া দিতে পারবো তো? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ যদি পারেন তাহলে মাদ্রাসার ছাত্ররা যাবে, সবাই একটু বড় বড় কিছু নোট আলহামদুলিল্লাহ ছাত্রদের জন্য, এই মাদ্রাসার আজকের এই প্রোগ্রামের জন্য অনেক খরচ হয়েছে, অনেক খরচ। আপনারা আল্লাহর বান্দা, আপনারাই তো দিবেন, আপনারাই তো কোরআনকে মহব্বত করেন, দ্বীনকে মহব্বত করেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই, কেউ বাকি থাকবেন না। একেবারে 500, 1000, 2000 যা পারেন এই মাদ্রাসার জন্য, এই প্রোগ্রামের আয়োজনের জন্য অনেক কষ্ট করেছে ছাত্ররা 1 মাস যাবত। আপনারা ইনশাআল্লাহ ভালো একটা ডোনেশন, ভালো একটা দান আল্লাহর ঘরে, আল্লাহ নবীর ঘরে আপনারা করবেন। সকলেই পকেটে হাত দেন ইনশাআল্লাহ, সকলে, কেউ বাকি থাকবেন না। আর আমাদের